নমস্কার বন্ধুরা, আমি শিপু মজুমদার। আমার রান্নাঘরে স্বাগত জানাই। এখানে আছে কুল। কুল শুকিয়ে রেখেছি, দেখুন বন্ধুরা, কুল শুকিয়ে এই যে এরকম করেছি। এই যে দেখুন, একটু ভিতরে নরম নরম থাকবে, পুরো শুকাবে না। আচ্ছা, এই যে এখানে কুল আছে, শুকিয়ে নিয়েছি। আর এখানে আছে গুড়, এখানে গুড় আছে, আপনারা চাইলে চিনিও নিতে পারেন। এখানে আছে শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে, আর এটা হচ্ছে মেথি, মৌরি। এখানে কটা জিরে দিয়ে দিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে প্রথমে দেবো লঙ্কা। লঙ্কাটা একটু ভেজে নেব। লঙ্কাটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবারে সব মশলাগুলো দিয়ে ভাজবো এর সঙ্গে। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব একটা থালায় ঠান্ডা করার জন্য। এবার আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই অল্প একটুখানি জল দেবো। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো গুড়। বন্ধুরা, যে যেমন মিষ্টি খান সে তেমনই দেবেন। আমি দিলাম এখানে পাটালি, তালের পাটালি গুড় দিয়ে বানাবো। লঙ্কার গোটাগুলো ফেলে দিলাম। মশলাটাকে একটু ভেজে নেব। এবারে দেবো মিক্সারে। গুঁড়ো করে নিয়ে এসছি। গুড় ফুটে উঠেছে। এদিকে আমার গুড় রেডি হতে হতে এখানে কুল ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার একটু ন্যাকড়া দিয়ে মুছে নেব। দুই একটা বোটা আছে, বেছে নেব। ন্যাকড়া দিয়ে একটু মুছে নেব, তার কারণ হচ্ছে যদি কোনো ধুলা টুলা থেকে থাকে পড়ে যাবে, আর জল লাগানো যাবে না। ভালো করে মোছা হয়ে গেছে, গামলায় তুলে নিচ্ছি। হচ্ছে আরেকটু লাগবে। এবারে দিয়ে দেবো মশলাগুলো। কিছুটা দানা দানা আছে, সম্পূর্ণ মিহিন হয়নি। এবার এগুলো দিয়ে দেবো। এবারে দেবো কুল। পরিমাণ মতো হলুদ এবং লবণ দেব। দিয়ে দিলাম লবণ, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, আমার কুলের আচার একদম রেডি। এবারে গ্যাসটা নিভিয়ে দেব। তাহলে এইভাবেই বানিয়ে খান, একদম সময় কম লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মনে হচ্ছে যেন জিল জিল করছে। দেখুন, একটু সময় ঠান্ডা হবে,
একটু সময় কি পুরো ঠান্ডা হলে বয়মে ভরে নেব। তাহলে আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।